এই চোরদের পরিকল্পনা ছিল কয়েক বিলিয়ন টাকার সর্বমূল্যের সোনা চুরি করা। কিন্তু ঠিক তখনই তাদের চোখ দেয়ালে লাগানো সিসিটিভি ক্যামেরার উপর পড়ল। দুজনেই সঙ্গে সঙ্গে সোনার ইটগুলো আবার জায়গায় রেখে দিল। তারা সব সোনা ঠিকভাবে সাজিয়ে দিল এবং ক্যামেরার কাছে গিয়ে একটি ছবি তুলল। এরপর ছেলেটি তৎক্ষণাৎ ক্যামেরার রেকর্ডিং বদলে দিল। যখন সিকিউরিটি গার্ড ক্যামেরার ভিউ দেখলো তখন সবকিছু ঠিকঠাকই দেখা যাচ্ছিল। সুযোগ বুঝে তারা দ্রুত সোনার ইটগুলো তুলে বাইরে পাঠানোর প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু যখন গার্ড জুম করলো তখন কিছুটা অদ্ভুত লাগলো। ছবি যেন ফ্রিজে হয়ে থাকা মতো দেখাচ্ছিল। সঙ্গে সঙ্গে সবাই বোল্টের দিকে দৌড়ালো, কিন্তু ততক্ষণে বোল্ট খালি। নিরাপত্তার কীরা পুরো বিল্ডিং লক করে দিল এবং আসা যাওয়া করা সব গাড়ি চেক করা শুরু করলো। কিন্তু তারা একটুও বুঝতে পারেনি যে আসল সোনা এখনো ভবনের মধ্যে লুকিয়ে রয়েছে। চোরেরা টনটন সোনা একটি বড় পাথরের পাত্রে ভরে মাইক্রোওয়েভে 2000 ডিগ্রি পর্যন্ত গরম করে তা গলিয়ে ফেলছিল। সোনা তরল হয়ে যেতেই তারা সেটিকে আগে থেকে প্রস্তুত ছাঁচে ঢেলে দিল। কিছুক্ষণের মধ্যে একটি শক্ত সোনার মূর্তি তৈরি হয়ে গেল। এগুলোকে লাল রং করে লুকিয়ে রাখা হলো যাতে কেউ চিনতে না পারে। তারা ভাবছিল কাঠের বাক্সে রেখে চুরি ও পরিবহন করা সহজ হবে, কিন্তু পথের অর্ধেক যেতেই সিকিউরিটি তাদের থামিয়ে দিল। লোকটি দ্রুত রক্ষণাবেক্ষণের বিল দেখালো, কিন্তু গার্ড জেদ ধরে বলল বাক্স খুলে চেক করতে হবে। বাধ্য হয়ে লোকটি বাক্স খুলল। ভিতরে একটি ভাঙাচোরা মূর্তি দেখা গেল। গার্ড আর বেশি তদন্ত করল না, আর এভাবে সোনাটি বাইরে পাঠানো হয়ে গেল। কিন্তু যখন চোরেরা গাড়ির দরজা খুলে লুট ভাগাভাগি করার প্রস্তুতি নিল তখন দেখা গেল সোনার মূর্তিটি আগেই বদলে দেওয়া হয়েছিল। তো আসলে সোনাগুলো কে সরিয়ে রেখেছিল জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।